সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লার্ন সিএসই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা একটা কিবোর্ড মানে ইনপুট পেরিফেরালস, আরো একটি ইনপুট পেরিফেরালস এর অপারেশন শিখবো, যে কিবোর্ডের কিভাবে বেসিক অংশ এবং অভ্যন্তরীণ অংশগুলো সম্পর্কে পর্যবেক্ষণ করা যায় আর কি। আপনারা সবাই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড দেওয়া আছে, এই কিবোর্ডটার অপারেশনই শিখবো। তাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো জাস্ট একটা কিবোর্ড। এখন কিবোর্ডটা বিভিন্ন ধরনের হয়ে থাকে আর কি, এই কি অনুযায়ী। আসলে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে এই যে কি গুলো দেখতে পাচ্ছেন, একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে এরকম কি থাকে হলো 104টি। এরকম বিভিন্ন কিবোর্ডে বিভিন্ন আছে, কোনোটাতে 88টি কি আছে, কোনোটাতে 113টা কি আছে, কোনোটাতে 116টা কি আছে। বিভিন্ন ধরনের কি কম বেশি থাকতে পারে, হয়তো যারা গেমিং খেলেন তাদের জন্য আরেক ধরনের কি আছে। তো যাই হোক, আমরা যে কিবোর্ডের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা আপনারা ম্যাক্সিমাম হয়তো চেনেন। এখানে F1 থেকে F12 পর্যন্ত আছে ফাংশন কি, এখানে টেক্সটের জন্য কি আছে, এখানে স্পেস বার আছে, একটা উইন্ডোজ বার আছে, এখানে শিফট কি আছে, অল্টার কি আছে, নাম্বার কি আছে, ডিলিট কি আছে, ইত্যাদি কিগুলো আছে আর কি। তাহলে এই কিগুলো জাস্ট আপনার বাইরে থেকে দেখতে পাচ্ছেন। কিবোর্ডের যে অংশগুলো আছে এটা আমরা জাস্ট, এটাও দুই ধরনের হয়ে থাকে, একটা আছে ওয়্যার সহ কিবোর্ড আর একটা আছে ওয়্যারলেস কিবোর্ড। বর্তমানে সমস্ত কিবোর্ড গুলোই ইউএসবি কানেক্টর ব্যবহার করা হয়, কিন্তু পূর্বের সমস্ত কিবোর্ড গুলোতে PS2 পোর্ট ব্যবহার করা হতো আর কি। বর্তমানে সবগুলোতে ইউএসবি পোর্ট ব্যবহার করা হচ্ছে আর কি। যাই হোক, আমরা এই পিসিটাকে এখন এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডটাকে আমরা এখন ডিঅ্যাসেম্বল করে দেখবো যে এর ভিতরে কি কি অংশ বা কি কি কম্পোনেন্ট গুলো আছে, সেই অংশগুলো আমরা এবার চিহ্নিত করব। এর জন্য আমাদের স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভারের মাধ্যমে কিবোর্ডের কিগুলো আমরা এখন খুলে দেখি যে কি কিভাবে এটাকে কাজ করা যায়। দেখেন, আমরা কিবোর্ডটা এবার খুলছি। খোলার পরে কিবোর্ডের ভিতরে আমরা যে যে অংশ বা কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন, যে এরকম ভাবে একটা কম্পোনেন্ট আছে। যে কম্পোনেন্টের ভিতরে আমরা প্রথমেই দেখেন এরকম একটা প্লাস্টিকের একটা অপরিবাহী, এটা জাস্ট একটা প্লাস্টিকের একটা অপরিবাহী পদার্থ, যে একটা প্লাস্টিকের পেপার, যার উপরে সবাই এই যে দেখতে পাচ্ছেন যে এরকম সুন্দর করে কি আছে, একটা ডিজাইন বা প্যাটার্ন করা আছে। এই যে ডিজাইনটা দেখেন একটা প্রিন্ট করা আছে, এটা করা হয়েছে হলো কপার বা অ্যালুমিনিয়াম, কপার বা অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ দেয়া আছে। এই যে এর উপরে প্রিন্ট করা আছে আর কি। এরকম একটা প্রিন্টেড করা হয়েছে, জাস্ট একটা প্লাস্টিকের কাগজ আপনারা বলতে পারেন, প্লাস্টিকের কাগজ। এটাকে আমরা বলে থাকি আসলে কিবোর্ড ইনকোডার। কিবোর্ডের যে ইনকোডার আছে এখানে আবার দুইটা অংশ আছে, আপনারা সবাই কাগজটা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা আছে ইনপুট এক্স একটা অংশ, মাঝখানে আরেকটা কাগজ আছে এবং তার নিচে আরো একটা অংশ আছে। তাহলে টোটাল অংশ আছে হলো তিনটা অংশ আছে, একটা আছে ইনপুট এক্স, একটা ইনপুট ওয়াই এবং মাঝখানে আরেকটা অপরিবাহী পদার্থ দেয়া আছে আর কি। তাহলে এর নিচে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে আমাদের যে কি আছে, কির নিচেই কি সুইচ। এই কি সুইচ আবার অনেক ধরনের হয়, মেকানিক্যাল কি সুইচ আছে, হল ইফেক্ট কি সুইচ আছে, মেমব্রেন কি সুইচ আছে, এরকম অনেক ধরনের কি সুইচ আছে। তার ভিতরে এখানে আমাদের দেখেন এই কিগুলো সুইচ গুলো দেয়া আছে। প্লাস্টিকের একটা কি, জাস্ট প্রেস করলে আবার এটা অটোমেটিক্যালি উঠে চলে আসে আর কি। এই জন্য আমরা কিবোর্ডে কোনো কিতে প্রেস করলে অটোমেটিক্যালি কিটা উঠে চলে আসে। এবং পাশেই দেখেন আরেকটা কি দেয়া আছে, সার্কিট দেয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা কিবোর্ডের একটা সার্কিট দেয়া আছে, যে সার্কিটের সাহায্যে সাধারণত কোনো কিছু ইনপুট করে থাকে কম্পিউটার বা সিস্টেমের কাছে আর কি। এই যে দেখেন আমাদের এই সার্কিটটা, এবং সার্কিটের ভিতরে কি দেয়া আছে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সার্কিটের ভিতরে যে ছোট্ট একটা রম আছে, এটা অনেক সময় পাওয়ারের জন্য পুড়ে যেতে পারে, তার জন্য দেখা যায় যে কম্পিউটারটাকে সে অ্যাসেম্বল করতে পারে না। আবার দেখা যায় আমাদের ইউএসবি পোর্টের অনেক সময় কানেকশনে প্রবলেম হওয়ার জন্য এটা হয়তো কানেকশন হতে পারে না আর কি। যাই হোক, এটা যে দেখতে পাচ্ছেন আমরা এটার অংশটা দেখি যে কিবোর্ড এনকোডারটা আসলে কিভাবে কাজ করে থাকে আর কি। সবাই যে এনকোডার যেটা দেখতে পাচ্ছেন, মেন যে সার্কিটটা আছে, তো এখানে আমরা বলছি যে দুই ধরনের অংশ আছে, একটা আছে ইনপুট এক্স এবং আরেকটা আছে ইনপুট ওয়াই। আমরা যখন কোনো কিতে প্রেস করি তখন সেই কি থেকে, মনে করেন এই কিতে আমরা প্রেস করব, তখন একটা আছে ইনপুট এক্স এবং একটা ইনপুট ওয়াই, তখন দুইটা প্রান্ত একসাথে মিলে যে জাস্ট এখান থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন করে আর কি।
মানে আমরা যখন একটা কিবোর্ডে লাইন দিব তখন এর সমস্ত জায়গায় সে একটা +5 ভোল্টের পাওয়ার সরবরাহ করে, প্রত্যেকটা লাইনে সারিতে এবং কলামে সে আলাদা আলাদা ভাবে পাওয়ার সরবরাহ করে আর কি। তো যখন কোনো কিতে প্রেস করি তখন সেই জায়গা থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়। ইলেকট্রিক্যাল সিগন্যালটা যে আমাদের এই যে কিবোর্ডের যে সার্কিট আছে সার্কিটের কাছে সিগন্যালটা প্রেরণ হয় আর কি। এবার এই সার্কিট আবার সিগন্যালটা সে চেক করার পরে সে সুন্দর করে এখান থেকে একটা সিগন্যালটা চেক করে এখান থেকে একটা কি কোড উৎপন্ন করে আর কি। মানে আমরা যখন এতে প্রেস করি আসলে কিন্তু এ কখনোই কিবোর্ড থেকে ইনপুট হয় না, এখান থেকে জাস্ট শুধুমাত্র একটা কোড উৎপন্ন হয়। আপনারা সবাই জানেন যে এই কিবোর্ডটা তৈরি করা হয়েছে হলো ASCII মানে আমেরিকান স্ট্যান্ডার্ড ইনফরমেশন কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ASCII কিবোর্ড আমরা অনেক সময় বলি না যে এর পরে এস আছে, ডি আছে, এফ আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ফলো করছে। এই স্ট্যান্ডার্ডটা দিছে হলো আমেরিকানরা। তাদের বলা আছে প্রত্যেকটা কোড আছে, প্রত্যেকটা অক্ষরের পাশে একটা কোড আছে। আপনারা হয়তো গুগলে সার্চ করলেই পাবেন যে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে কোড আছে। তা আমাদের এখান থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হচ্ছে, সেটা যে আমাদের সার্কিটের কাছে আছে, সার্কিট আবার সেই সিগন্যালটাকে চেক করার পরে ওখান থেকে একটা কোড উৎপন্ন করে আমাদের সিস্টেমের কাছে পাঠাচ্ছে আর কি। মানে সেটা উইন্ডোজের কাছে পাঠাচ্ছে অথবা লিনাক্সের কাছে পাঠাচ্ছে। তখন উইন্ডোজ বা লিনাক্স এর বলা আছে যখন এই কোডটা আসে তখন তুমি শো করবা, আউটপুটে শো করবা হয়তো বা এ অথবা বি অথবা সি, এরকম বিভিন্ন অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা কোড আছে, সেই কোডটা উৎপন্ন করে আর কি। তো এই জিনিসটাই কাজ করে থাকে আসলে কিবোর্ড। তাহলে আমরা কিবোর্ড থেকে যদি কোনো কিছু জাস্ট কিবোর্ডের কাজই হলো জাস্ট এখান থেকে একটা কি কোড উৎপন্ন করা, এবং সেই কোডটা জাস্ট কার কাছে দেয়, আমাদের সিস্টেমের কাছে দেয়। এবার সিস্টেম সেটাকে চেক করে দেখবে যে আমার এখান থেকে কোন কোডটা পাঠাইছে এবং সেই অনুযায়ী পাঠায়। আসলে আমাদের যে কাজগুলো হয় সেটা খুবই কয়েক মিলি সেকেন্ডের ভিতরে কাজ হয়। আপনারা হয়তো এতে প্রেস করলে ডিসপ্লেতে এ দেখতেছেন, কিন্তু সেটা কিন্তু কয়েকটা সময়ের মধ্যে হচ্ছে। আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হচ্ছে, সেখানে সার্কিটের কাছে যাচ্ছে, সার্কিট একটা কোড পাঠাচ্ছে সিস্টেমের কাছে, সিস্টেম সেই কোডটা চেক করার পরে আপনি এতে প্রেস করছেন না বিতে প্রেস করছেন সেই অনুযায়ী সে আউটপুট দেখাচ্ছে আর কি। তো এভাবে আসলে একটা কিবোর্ডের অপারেশন কাজগুলো করে থাকে আর কি। এবং কিবোর্ডের মধ্যে জাস্ট কি আছে, এরকম ফর্মিকা জাতীয় একটা অপরিবাহী পদার্থ যার মধ্যে এই প্রলেপটা দেয়া আছে, এবং তার নিচেই কয়েকটা কিবোর্ডের একটা কির জন্য আমাদের যে চাবির যেটা প্লাস্টিকের যেটা দেখতে পাচ্ছেন এটা দেয়া আছে, এবং তার নিচেই তো আমাদের প্লাস্টিকের যে প্রত্যেকটা কি এ বি সি ডি যেটা লেখা আছে সেটাই দেয়া আছে আর কি। এভাবে আসলে একটা কিবোর্ড তার অপারেশন গুলো সম্পন্ন করে থাকে। এবং কিবোর্ডের আরো দুইটা জিনিস কাজ করে থাকে, একটা হলো কি বাউন্সিং এবং একটা আছে ডি বাউন্সিং। আমরা যখন কিতে প্রেস করি কোনো কিতে তখন সেটা কয়েক মিলি সেকেন্ডের জন্য লাফালাফি করে, তখন কি ডিবাউন্সের মাধ্যমে কি করে থাকে সে যাতে কয়েক সেকেন্ডে যাতে লাফালাফি না করে, আমাদের চোখের কাছে ওই জিনিসটা আউটপুটটা সরাসরি দেখতে পাই, এই জন্য ডিবাউন্স করা হয়। এটা কিবোর্ড এনকোডারেরই কাজ। আমাদের এই সার্কিট যেটা দেখতে পাচ্ছেন সার্কিটের ভিতরে একটা কিবোর্ড এনকোডার দেয়া আছে, মানে এটা কি বাউন্সিং দেয়া আছে। তার কাজ হলো আমরা কোনো কিতে প্রেস করলে যখন এটা কয়েক মিলি সেকেন্ডের জন্য এরকম লাফালাফি করে আর কি, এটা যাতে লাফালাফি না করে সরাসরি আউটপুটটা দেখা যায়, এই জন্য এখানে কি ডিবাউন্সিং করা হয় আর কি। তো এভাবে আসলে একটা কিবোর্ড কাজ করে থাকে, তার অপারেশন সম্পন্ন করে থাকে। কিবোর্ডের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এরকম একটা অংশ, এবং তার নিচেই তার কিবোর্ডের কি গুলো দেয়া আছে এবং তার নিচে কির অপশন গুলো দেয়া আছে। তো এভাবে একটা কিবোর্ড অপারেশন সম্পন্ন করে থাকে। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে যে কিভাবে একটা কিবোর্ডের অপারেশন সম্পন্ন হয় সে বিষয়ে শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।